কিছু কথা বলবো এখানে, ক্ষমার দৃষ্টিতে সবাই আমাকে দেখবেন, কারণ আমি এইভাবে কখনো কথা বলি নাই। তাই আগে সবার কাছ থেকে ক্ষমার দৃষ্টিতে যেন আমার কথাগুলো নেওয়া হয়। আমি যেদিন সর্বপ্রথম ৮ তারিখ ছিল, ৮ই জুলাই, আমার নানা ভাগ্যবশত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল ভর্তি। ওখান থেকে আমি বের হয়েছিলাম। ওখান থেকে আমি চাংখারপোল মোড়ে আসছি। ওখানে দেখি কি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কয়েকজন সিনিয়র ভাইয়ারা দেখে ওখানে বসে বসে আন্দোলন করতেছে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, সাইড থেকে অনেকজন বলতেছে ফালতু বিষয় নিয়ে এখানে ঝামেলা করতেছে, রাস্তা আটকায় কি জানি করে। তো আমি ওখান থেকে বললাম, আপনার ছেলে মেয়ে আছে বাসায়, পড়াশোনা করে? উনি বলতে হ্যাঁ, পড়াশোনা করে। আমি কি বলি যে আপনার ছেলেকে পড়াশোনা করাচ্ছেন, চাকরির প্রয়োজন আছে? উনি বলল আছে। আমি বলছি তাহলে কোটার দিকে না ঠেলে আপনি আপনার যেটা সত্য কথা ওটা নিয়ে কথা বলেন। ওখান থেকে সর্বপ্রথম আমার সাথে সাকিবুল রনি ভাই, ওনার সাথে পরিচয় হয়েছে। ওনার কথা আমি বলতে চাই, কারণ ওনার উল্লেখ করার প্রয়োজন ওনার নামটা। সর্বপ্রথম ওনার সাথে আমি আন্দোলনটা শুরু করছিলাম। ওখান থেকে আমার নাম দেওয়া হয়েছিল অগ্নিকন্যা, যে চাংখারপোলের অগ্নিকন্যা। এখন আমাকে ওই নামে চিনা হয়। ওখান থেকে কয়েকদিন গেল, আমি মাঝখানে 1 থেকে 2 দিন গ্যাপ পড়ছে। লাস্ট ছিল যে 14 তারিখ রাতে রাজাকার বলে আমাদের যে জঘন্য একটা গালি দেওয়া হয়েছে, আসলে এটা কিন্তু গালি, অন্য কোনো বাসা না। যে গালিটা দেওয়া হয়েছে ওই দিন রাতে আমি অনেকবার চেষ্টা করছি যে বাসা থেকে বের হব। হল থেকে সবাই বের হচ্ছে, আমি স্কুলের একজন শিক্ষার্থী। অনেকে আমাকে বলছে যে তুমি একজন স্কুল শিক্ষার্থী, তোমার ওখানে প্রয়োজন কি? আমার হয়তো বা প্রয়োজন নেই, আমার সিনিয়র আপু ভাইয়াদের প্রয়োজন আছে, ওনারা চাকরি পাচ্ছেন না, বেকারত্বটা বাড়তেছে আমাদের দেশে। তো 14 তারিখ রাতে আম্মুকে অনেক চেষ্টা করছি, বের হতে দেয়নি। কিন্তু আমি 15 তারিখ থেকে আমি মিথ্যা কথা বলে বের হয়েছি ওখান থেকে, যে ফ্রেন্ডের বাসায় যাচ্ছি। আমার পার্শ্ববর্তীতে আমার ফ্রেন্ডের বাসা, বাট আমি ওখানে না গিয়ে বাসা থেকেই বের হয়ে আমি ভাইয়াকে কল দিলাম, ভাই আপনি কোথায়? ভাইয়া বলতেছে বাসায়। আমি বলছি ভাইয়া আজকে তো প্রোগ্রাম আছে। ভাইয়া বলতেছি না, তোমাকে আমি নেওয়া যাবে না, তুমি ছোট মানুষ, ঝামেলা হতে পারে। আমাকে অনেক বুঝাইছে, প্রায় 1 ঘন্টা ধরে বুঝাইছে। আমি বলছি না, আমি যাবই। তো ওখান থেকে গেলাম, আমি টিএসসিতে গেলাম ভাইয়ের সাথে। টিএসসিতে যাওয়ার পর আধা ঘন্টা প্রায় ওখানে মানে অনেকক্ষণ স্লোগান দিয়েছিল। ওখান থেকে পরে হচ্ছে হলের দিকে গেছে। যাওয়ার পর ওখানে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে। প্রথম ইটটা লাগছে, লাগার পর আমি আবারও কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে, কিন্তু লাস্ট দিকে এসে ভিসি চত্বরে আমাকে ধরছে। ধরার পরেও আমাকে অনেক খারাপ ভাষায়, আমি জানি না কেউ কাউকে এভাবে গালি দেয় কিনা, যে গালি আমাকে দেওয়া হয়েছে। আমি ওই সাথে সাথে জিজ্ঞাসা করছি আপনার বাসায় কি আপনার আম্মু আব্বু বা ভাই বোন আছে কিনা। আমি ওই মার খাওয়ার ভিতরে জিজ্ঞাসা করতেছি ওনাদেরকে যে আপনার বাসায় কি বোন আছে, মা আছে?